তো এখানে আসছি মানে নির্বাচন ব্যবস্থা কমিশন ওনারা করছে সংস্কারের জন্য। তো আমরা চাই দ্রুত যেন স্থানীয় নির্বাচনটা যাতে দ্রুত দেয়, ঠিক আছে। আর হলো আমরা চাই যে ওই যে দিনের ভোট রাতে হয়েছে, আমরা এই নির্বাচন চাই না। নির্বাচন যাতে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, এটাই আমরা মানে চাই। আমরা এই ব্যবস্থাটাই চাই, দ্রুত যেন নির্বাচনটা দেয়, স্থানীয় হোক আর হোক, সব নির্বাচনে যাতে দ্রুত ব্যবস্থা করে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এটাই এখানে বলছি, যাতে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়। আসসালামু আলাইকুম। এক মিনিট কথা, থানা সাবেক ভাইস চেয়ারম্যান। আমরা এখানে যে কথাটাই বলছি যে এই 5ই আগস্ট আমাদের ছাত্র এবং জনতা যেটা রক্তের বিনিময়ে আবার আমরা পুনরুদ্ধার করলাম, সেই হায়না সরকারের আমলের কোনো নির্বাচন সঠিক হয়নি। সেই নির্বাচন ব্যক্তিরা যেন না থাকতে পারে বা পুনর্বহাল না হতে পারে, এই জন্য সঠিক সময়ে সঠিক নেতৃত্বের মাধ্যমে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে এ বাংলাদেশকে আবার একটি দলীয় সরকার এবং জাতীয় পর্যায়ের বাদে স্থানীয় পর্যায়ে সঠিকভাবে নির্বাচন যেন হয়, সেখানে দলীয় এবং স্বতন্ত্র বিষয়ে কথা হয়েছে। আমাদের ভিতর আলোচনাগুলোর পক্ষে বিপক্ষে হয়েছে, সেটা বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে এই সংস্কারটি যেন হয়, এই বৈষম্য যেন না থাকে। আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এটা একদিনে সম্ভব নয়, এটা পর্যায়ক্রমে এটা আসবে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেরকম প্রতিযোগিতামূলক কাজ করি, শিক্ষার প্রতিযোগিতা উন্নয়নের জন্যে আমাদের নেতৃত্ব নির্ধারণ প্রতিটি দলে এবং এই নির্বাচনে যেন শিক্ষিতর হারটা বর্ধিত হয়, এই কথাটা আমরা বলেছি। এবং সংসদের সংরক্ষিত আসন বিষয়েও আমরা এই কথাটি বলছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। পিছনে চলে যান তো প্লিজ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনাদের এখানে ঢুকতে অসুবিধা হচ্ছে এবং আমরা সর্বতভাবে চেষ্টা করেও এই জটিলতা যেন কাটিয়ে উঠতে পারছি না। তো আমার সাথে সচিবের দেখা হবে, তো আমরা চেষ্টা করব এই জটিলতা কাটিয়ে ওঠার, সর্বতভাবে চেষ্টা করব। তো এর মধ্যে আপনারা কেউ নাকি মন খারাপ করে চলে গিয়েছেন, তো আমরা দুঃখিত আপনাদের এই হয়রানির শিকার হওয়ার জন্য। তো আমরা এখানে একদল স্থানীয় সরকার প্রতিনিধির সাথে আলাপ করেছি, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তারপরে ওই যে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং সর্বস্তরেরই প্রতিনিধিরা এখানে ছিলেন। পুরুষ ছিলেন, নারী ছিলেন এবং সর্বস্তরের প্রতিনিধিরা ছিলেন। যারা এখানে ছিলেন তারা অনেক বছর থেকে স্থানীয় সরকারের সাথে যুক্ত ছিলেন এবং স্থানীয় সরকারের সব কিছু তারা ওই যে সরাসরি থেকে ওই যে A to Z সব কিছু বলতেছেন এখন। তো তারা অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেছেন। তারা কতগুলো বিষয় তারা সুস্পষ্ট আমাদেরকে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হওয়া উচিত। এই কথাটা বোধহয় সবাই বলেছেন। আর আরেকটা কথা বলেছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই বলেছেন যে এটা যেন যেই পদ্ধতিতে আছে বর্তমানে সেই পদ্ধতিতে হয়, এটা যেন এই যে সংসদীয় পদ্ধতির কথা অনেকে বলছে সেটার বিপক্ষেই অধিকাংশ ছিলেন। এবং শুধু তাই নয়, তারা নারীদের ব্যাপারে কেউ বলেছেন নারী প্রতিনিধিত্বটা অর্থবহ করতে হবে এবং এই জন্য কেউ ঘূর্ণায়মান পদ্ধতিতে ভারতের পঞ্চায়েতের যে পদ্ধতি সেই পদ্ধতির কথা বলেছেন। এবং একই সাথে তারা রাষ্ট্রপতির নির্বাচন কথা বলেছেন। রাষ্ট্রপতির নির্বাচনটাকে আরও অর্থবহ করার জন্য কেউ বলেছেন যে সকল স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি এবং সংসদ সদস্যদের ভোটে যেন রাষ্ট্রপতি নির্বাচিত হন, যাতে রাষ্ট্রপতি একজন সম্মানিত ব্যক্তি, সর্বজনগ্রাহ্য ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসাবে আমাদের থাকে।
এছাড়াও তারা আরও অনেক কিছু বলেছেন। তারা হ্যাঁ তারা অনেকেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত, এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সব সময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে। এই বাড়ানোর এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন স্থানীয় সরকার নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচন হয় একই সাথে, যাতে সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আর এছাড়া বলেছেন যে রিটার্নিং অফিসার যেন জেলা প্রশাসকদের পরিবর্তে যে নির্বাচন কমিশনের কর্মকর্তা হন। আর তারা এই যে আরেকটা কথা তারা বলেছেন, তারা অসন্তুষ্ট যে তাদেরকে ওই পদচ্যুত করা হয়েছে, তাদেরকে বাতিল করা হয়েছে, প্রায় সবাই অসন্তুষ্ট। কিন্তু তারা চান একটা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সত্যিকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে উঠুক। আর তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে আমাদের যে কর্তৃত্ববাদী সরকার সৃষ্টি হয়েছিল, স্বৈরতান্ত্রিক সরকার সৃষ্টি হয়েছিল, এটা আমাদের এককেন্দ্রিক যে শাসন ব্যবস্থা, ওখানে স্থানীয় সরকার ব্যবস্থা যদি শক্তিশালী হইতো তাহলে, আমার তো ফেডারেল ব্যবস্থা নাই, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে রাখা যেত। তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করার তারা জোর দাবি জানিয়েছেন, এবং একই সাথে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত সংসদ সদস্যদের এবং বিশেষত কর্মকর্তাদের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলেছেন। এবং তারা এই যে কেউ কেউ বলেছেন যে দুটো যে আসন আছে এখন উপজেলাতে ভাইস চেয়ারম্যানের আসন, এটা বিলুপ্ত করা দরকার, অন্যভাবে নারী প্রতিনিধিত্ব, পুরুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। তো এই স্থানীয় সরকার অকার্যকারিতা সম্পর্কে তারা সবাই সোচ্চার ছিলেন, এবং তাদের পক্ষ থেকে সবাই দাবি করেছেন যে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়, এবং তারা যে স্থানীয় নেতা এবং তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা যেন অর্থবহ ভূমিকা রাখতে পারে মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে, মানুষের অবস্থানের পরিবর্তনের ক্ষেত্রে। তারা সবাই অত্যন্ত নিবেদিত, এবং এই কাজ তারা আশা করছেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় পর্যায়েও পরিচ্ছন্ন, স্বচ্ছ, জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হবেন, একই সাথে স্থানীয় সরকারেও সেই রকম ব্যক্তিরা নির্বাচিত হবেন, যার ফলে আমাদের রাষ্ট্রটা ভালো চলবে, আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে। এবং তারা আজকে অনেকেই প্রথম এই সংসদ ভবনে পা দিয়েছেন, এবং তাদের জন্য একটা অভূতপূর্ব অভিজ্ঞতা ছিল, এবং তাদের জন্য এটা একটা ওই যে কোনোদিন দূর থেকে দেখেছেন, ছবি দেখেছেন, কিন্তু আজকে প্রবেশ করার সুযোগ হয়েছে, এবং তারা সম্মানিত বোধ করছেন, এবং তাদের আকাঙ্ক্ষা যে এই সুন্দর বিল্ডিংটা যেন অসুন্দর ব্যক্তিরা যেন আর প্রবেশ করতে না পারে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার তো ব্যাপক দাবি উঠেছে, তাদেরকে কেউ কথা বলেছেন। স্যার, এখন তো নির্বাচন ব্যবস্থার নির্বাচিত সরকারের মাধ্যমে হবে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো ওনাদের সুপারিশমালা থাকবে কিনা স্যার? ওনাদের আপনাদের কোনো সুপারিশমালা থাকবে? আমাদের সুপারিশমালা এখনো সময় আসে নাই। ওকে, তো ওনাদের যেটা দাবি, এই যে সব নির্বাচনই যেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়। পরের বার আশা করছেন যে সবাই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমরা 17 তারিখে জানবো, 17 তারিখে আদালতের রায় হবে, তো এই 17 তারিখের পরে আমরা জানবো। তো আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। ওনাদের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একত্রে করা। ওনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, সেক্ষেত্রে সংস্কার শেষ করে নির্বাচন না। অনেকেই বলছেন যে না, ওই কথা আমাদের বোধহয় সুস্পষ্টভাবে আসে নাই, ওই প্রস্তাব আসে নাই। কিন্তু ওনারা বলছেন যে প্রথম অধিকাংশই বলেছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা শেষ করে তারপরে জাতীয় নির্বাচন।